আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। অব্যাহত আছে পাল্টাপাল্টি হামলা। এবার দুবাইয়ের মার্কিন কনসুলেটে আঘাত এনেছে মিসাইল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। ধারণা বিশেষজ্ঞদের সংঘাত বন্ধে কৌশলে ট্রাম্পকে বাধ্য করতে চায় ইরান। নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ে পড়ার শঙ্কায় এশিয়া ও ইউরোপের দেশগুলো। দেশে এখনই সংকটের আশঙ্কা নেই, দাবি মন্ত্রীর। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট নেই বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য রাজনৈতিকভাবে সমাধানের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে সাইদ মুজতবা হুসেইনি খামেনি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নির্বাচিত করেছে। সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ইরানের নতুন রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান হবেন মুস্তফা খামেনি। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত তিনি। 1969 সালে জন্ম নেওয়া মুস্তফা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে, যিনি একসময় রেভলিউশনারি গার্ড আইআরজিসির সদস্য ছিলেন। এছাড়াও ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ধারণা করা হয় ইরানের প্রভাবশালী দুই বাহিনী আইআরজিসি ও বাসিজ ফোর্সে মুস্তফার ব্যাপক প্রভাব রয়েছে। 2019 সালে মুস্তফা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। ব্যাপক হামলা হয়েছে রাজধানী তেহরান ও কোম শহরে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির পরমাণু স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানের দুটি শিল্প এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে তেল আবিব। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়ে দিয়েছে সতর্কবার্তা। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। লেবাননও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমা বর্ষণ করেছে আইডিএফ। ইরাকের পশ্চিম আল কাইম শহরে ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহ সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হয়েছে হামলা। দুবাইয়ের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কনসুলেট ভবনের পার্কিং লটে আঘাত হানে একটি ড্রোন। এতে বিকট বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন লেগে যায় সেখানে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ পরেই আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কনসুলেট ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর টার্গেট করেও হামলা চালায় আইআরজিসি। একদিন আগে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় ইরান। জন্মভূমি মাশহাদেই সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা ফার্স। অবশ্য এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা রয়েছে আইআরজিসির। ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়বে, মার্কিন জনমনে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র হবে ক্ষোভ। অপরদিকে ইরানের লাগাতার হামলায় অস্থিরতা বাড়বে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক তেল বাণিজ্যে পড়বে মারাত্মক প্রভাব। এতে যুদ্ধ থামাতে ট্রাম্পকে চাপ দেবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে পরাজিত করতে এই রণকৌশল নিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল কম সময়ে ঝুটিকা হামলা চালিয়ে রেজিম পাল্টে ফেলা। কিন্তু সেই পরিকল্পনা আপাতভাবে ভেস্তে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হয়তো এ কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছেন উদ্দেশ্য হাসিলে লাগতে পারে আরও 3 থেকে 4 সপ্তাহ সময়। বিশ্লেষকদের দাবি, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। রয়েছে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি। যুদ্ধ লম্বা হলে চাপ বাড়তে থাকবে মার্কিন অর্থনীতির ওপর, এমনটাই মত তাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য নেতানিয়াহুর চেয়ে ভিন্ন। তিনি চাইবেন না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। যুদ্ধে প্রতিদিন কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনপ্রিয়তা হারাবেন তিনি। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ ইরানের। মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য তেহরানের। এ উদ্দেশ্যে সর্বোচ্চ শক্তির পরিবর্তে কৌশল অবলম্বন করে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালাচ্ছে আইআরজিসি। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে তারা।
Iran thinks that is the only strategy that যুদ্ধ বন্ধে ইরানের কাছে একটাই পথ খোলা আছে, তা হলো যে কোনো উপায়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা। আর এই কারণেই তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা করছে। একই সাথে হরমুজ প্রণালী বন্ধেও তৎপরতা চালাচ্ছে, কারণ বিশ্বের 20% অপরিশোধিত তেল এ প্রণালী দিয়েই সরবরাহ হয়। ইরান এসব করছে যাতে আন্তর্জাতিক চাপে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। first by attack on the Gulf. বিশ্লেষকরা বলছেন ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধের ইতি টানতে পারেন, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রদত্ত শর্ত না মেনে কৌশলে ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে চাইছে ইরান। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদকে শিয়া সম্প্রদায়ের জন্য পবিত্র বিবেচনা করা হয়। সেখানে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি ও জামাতা সহ নিহত হয় আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় আহত খামেনির স্ত্রীও দুদিন পর মারা যান। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ 20টিরও বেশি আলাদা ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে একযোগে আকাশ, সমুদ্র ও ভূমি থেকে চালানো হচ্ছে হামলা। B-1, B-2 বোম্বার, F-35, F-22 সহ অরোধ ডজনের বেশি যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশের সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বৃদ্ধির শঙ্কা নেই। বলেন, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে 2টা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে।